আসসালামু আলাইকুম। আজকের গল্পটি এক তরুণীর, যার নাম সুমাইয়া। সুমাইয়া দেখতে খুব সুন্দরী ছিল, কিন্তু তার জীবনের বড় একটি অংশ কেটেছিল আধুনিকতা আর বাহ্যিক সৌন্দর্যের মোহে। সে ভাবত পর্দা করা মানে নিজেকে বন্দি করে রাখা, কিন্তু জীবনের একটি সাধারণ ঘটনা কিভাবে তার চিন্তাধারা বদলে দিল এবং তাকে প্রকৃত শান্তির পথ দেখালো। আজ আমরা সেই গল্পটিই শুনব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সুমাইয়া একটি নানামি বিশ্ববিদ্যালয়ে পড়ত। ফ্যাশন, স্টাইল আর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি আপলোড করা ছিল তার প্রতিদিনের কাজ। হাজার হাজার লাইক আর কমেন্ট তাকে আনন্দ দিত। তার এক বান্ধবী ছিল মারিয়া, যে নিয়মিত হিজাব এবং আবায়া পরত। সুমাইয়া মাঝে মাঝে মারিয়াকে বলতো, মারিয়া, এই গরমে তুমি কিভাবে এসব পরে থাকো? নিজেকে কেন এভাবে ঢেকে রাখো? আল্লাহ তো আমাদের সুন্দর করে সৃষ্টি করেছেন দেখানোর জন্যই, তাই না? মারিয়া মৃদু হেসে বলতো, সুমাইয়া, হীরা বা দামি মুক্ত কি রাস্তার পাশে খোলা পড়ে থাকে? সেগুলোকে তো খুব যত্ন করে আবরণে রাখা হয়। নারী হল সেই দামি মুক্তর মতো, যার সৌন্দর্য কেবল তার প্রিয়জনদের জন্য সংরক্ষিত থাকার কথা। সুমাইয়া তখন এই কথাগুলো তেমন গুরুত্ব দেয়নি। একদিন সুমাইয়া তার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। সেদিনের জন্য সে অনেক দামি পোশাক এবং ভারী মেকআপ নিয়েছিল। যখন সে অনুষ্ঠানস্থলে পৌঁছালে, সে খেয়াল করল অনেক পুরুষ তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। কেউ কেউ আড়ালে অশালীন মন্তব্যও করছিল। হঠাৎ করে সুমাইয়ার মনে হল সে যেন একটি প্রদর্শনী বস্তু। তার নিজের শরীরের ওপর নিজের যেন কোনো নিয়ন্ত্রণ নেই। সে অস্বস্তি বোধ করতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে সে ভিড়ের মধ্যে মারিয়াকে দেখল। মারিয়াও সেই অনুষ্ঠানে এসেছিল, কিন্তু তার পরনে ছিল একটি মার্জিত হিজাব। মারিয়ার চেহারায় এমন এক নূর আর আত্মবিশ্বাস ছিল যে কেউ তার দিকে খারাপ নজরে তাকানোর সাহস পাচ্ছিল না। সুমাইয়া প্রথমবার বুঝতে পারল উন্মুক্ত সৌন্দর্য মানুষকে সস্তা করে দেয়। সেই রাতের পর পর্দা সুমাইয়া খুব অস্থির হয়ে পড়ল। সে পবিত্র কুরআন পড়তে শুরু করল। সূরা আহজাব এবং সূরা নূরের আয়াতগুলো তার হৃদয়ে তীরের মতো বিঁধল। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন নারীদের পর্দার নির্দেশ দিয়েছেন যাতে তাদের উত্ত্যক্ত করা না হয় এবং তাদের চেনা যায় তারা সম্ভ্রান্ত নারী হিসেবে, সে বুঝতে পারল পর্দা কেবল একটি কাপড় নয়, এটি আল্লাহর প্রতি আনুগত্যের একটি প্রমাণ। পরদিন সকালে সুমাইয়া আয়নার সামনে দাঁড়াল। আজ সে তার আধুনিক পোশাকগুলোর বদলে একটি সাধারণ হিজাব বেছে নিল। যখন সে রাস্তা দিয়ে হাঁটছিল, তখন সে আগের মতো শীষ বা মন্তব্য শুনতে পেল না, বরং এক অদ্ভুত শান্তি তার মনকে শান্ত করে দিল। সে অনুভব করল আজ সে সত্যি স্বাধীন। সে আর মানুষের লালসার শিকার নয়, সে কেবল তার সৃষ্টিকর্তার বান্দী।